এই যে এত গরম পড়েছে, এই এত গা জ্বলা দম বন্ধ হয়ে যাওয়া গরমের মধ্যেও আমরা মেয়েরা মানে আপনাদের বাড়ির মা বোনেরা আপনাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিনের বেশিরভাগ সময়টাই তারা রান্নাঘরের মধ্যে আগুনের সামনে কাটাচ্ছে এত গরমের মধ্যে। পরিবারের এই লোকটা এটা খাবে, পরিবারের সেই লোকটা সেটা খাবে, এটা ভেবে তারা তাদের আনন্দের জন্য, তাদেরকে খুশি করার জন্য নিজের খুশি বিসর্জন দিয়ে জ্বলতে পুড়তে গরমের মধ্যে সারা দিন হাত পুড়িয়ে রান্না করছে শুধুমাত্র আপনাদের জন্য। এমনিতে তো বন্ধ ঘরের মধ্যে রান্না করছেই, কোথাও একটু হাওয়া বাতাস ঢোকার জানালা দরজা পর্যন্ত নেই রান্নাঘরে। ফ্যানের বাতাস তো দূরের কথা, রান্নাঘরে কোনোদিনও ফ্যান চলে না। তারপরে যদি এই গরমের মধ্যে গায়ে একটু গরম তেল ছিটকে এসে পড়ে, হাতের কোনো জায়গা তেল পড়ে পুড়ে যায়, একটু যদি গরম জল পড়ে যায় পায়ে, ভাতের ফ্যান ঝরাতে গিয়ে যদি পায়ে একটু ফ্যান পড়ে যায়, ভুল করে যদি গরম কড়াইটা ধরে ফেলে, ভুল করে যদি গরম থালাটা ধরে ফেলে, তাহলে সেই যন্ত্রণাটা তো আলাদাই আছে। মেয়েরা সারাদিন এত কষ্ট করে তোমাদের মুখে খাবার তুলে দেয়, সুস্বাদু সুস্বাদু খাবার, আর সেগুলো খেয়ে তোমরা বলো খাবারে নুন কম হয়েছে, খাবারে তেল কম হয়েছে, খাবারে ঝাল মশলা বেশি হয়েছে। এই যে তোমার বাড়ির মা বোনেরা তোমাদের জন্য এত কষ্ট করে রান্না করে দিচ্ছে শুধুমাত্র তোমাদের কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার আশায়, একটু নাম পাওয়ার আশায়, আর সেখানে তোমরা করছো কি? নাম তো করছোই না, ভালোবাসা তো দিচ্ছই না, উল্টে তাকে অবহেলা করছো, তার খাবারগুলোকে খারাপ বলছো, তার মনে কষ্ট দিচ্ছ। আপনাদের বাড়ির মা বোনেরা আপনাদের জন্য এত কষ্ট করে, তবু আপনারা দিন শেষে তাদের দিকে আঙুল তুলে কথা বলেন, তাদেরই দোষ দেন আর তাদেরই খুঁত ধরেন। এটা কি আপনারা ঠিক করেন? আপনারাই কমেন্ট করে বলুন তো যে এটা আপনারা ঠিক করেন কি।